জঙ্গলে বাস করত এক শিয়াল। একদিন শিয়াল খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে। হঠাৎ সে দেখতে পেল কৃষকের বউ তার ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে বেঁধে দিচ্ছে। আরে বাহ, ওই কৃষকের বউ দেখছি ছাগলটাকে মাঠে বেঁধে দিচ্ছে। মনে হচ্ছে ছাগলটাকে বেঁধে দিয়ে বাড়িতে চলে যাবে। আমি সেই সুযোগে ওর ছাগলটা চুরি করে নিয়ে যাব। তুই এখানে ঘাস খা, আমি বাড়িতে যাচ্ছি। দুপুরে এসে আমি তোকে নিয়ে যাব। এই বলে কৃষকের বউ সেখান থেকে চলে গেল। এই তো পেয়েছি সুযোগ, যাই ঝটপট ছাগলটাকে নিয়ে চম্পট দেই। এই বলে শিয়াল ছাগলের কাছে গেল আর ছাগলকে নিয়ে তার গুহার উদ্দেশ্যে রওনা দিল। বাহ, ছাগলটা দেখতে খুব সুন্দর। একে দেখে আমার মনে খুব মায়া লেগে গেল। আমি এখন একে খাবো না, একে আমি লালন পালন করে বড় করে তুলবো। এর থেকে আমার অনেক ছাগল হবে, তখন আমার একটা ছাগলের খামারই হয়ে যাবে। তারপর আমি একটা একটা করে ছাগল ধরে খাবো। যাই, আমি এখন এর জন্য জঙ্গলের বাইরে থেকে কচি কচি ঘাস কেটে আনি। এদিকে দুপুর হতেই কৃষকের বউ তার ছাগলটাকে নিতে এলো আর এসে দেখলো ছাগল সেখানে নেই। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! আমার ছাগলটা কোথায় গেল? আমি তো ওকে এখানেই বেঁধে রেখে গেছিলাম, কিন্তু এখন তো এখানে কোনো ছাগল দেখতে পাচ্ছি না। কে নিয়ে গেল আমার ছাগলটাকে? এই বলে কৃষকের বউ ছাগলটাকে এদিক ওদিক খুঁজতে লাগলো। কি বউ, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলো, আমাকে বলো। ওগো, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে। আমি আমার ছাগলটাকে মাঠে বেঁধে রেখে এসেছিলাম, আর কেউ জানি এসে আমাদের ছাগলটাকে নিয়ে গেছে। অনেক খুঁজেও আমি ছাগলটাকে কোথাও পেলাম না। কি বলছো কি বউ? তুমি মাঠটা ভালো করে খুঁজে দেখেছো? আশেপাশে কোথাও নেই তো আমাদের ছাগল? হ্যাঁ গো, আমি পুরো মাঠটা ভালো করে খুঁজে দেখেছি, কিন্তু কোথাও ছাগলটাকে পেলাম না। মনে হয় কোনো বাঘ শিয়ালে আমাদের ছাগলটাকে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আর কি করার আছে? কেঁদো না, আমি তোমাকে আর একটা ছাগল কিনে দেব। অন্যদিকে শিয়াল জঙ্গলের মাঠের বাইরে এসে ঘাস কাটছে। তখন সেই পথ দিয়ে যাচ্ছিল এক দুষ্টু বাঘ। শিয়ালকে ঘাস কাটতে দেখে সে বলল, কি ব্যাপার শিয়াল ভাগ্নে, তোমার মাথাটা তো আবার খারাপ হয়ে গেছে নাকি? তুমি দেখছি আজকাল ঘাস কাটছো, কি ব্যাপারটা কি? শিয়াল মনে মনে বলল, না না, দুষ্টু বাঘকে কিছুতেই আমার ছাগলের কথাটা বলা যাবে না, তাহলে এ আমার গুহায় গিয়ে ছাগলটাকে খেয়ে নেবে। ধুর মামা, তুমি কি জানো না জঙ্গলে শিকার দেখা দিচ্ছে না? আজ কদিন হয়ে গেছে কোনো শিকার ধরতে পারিনি, তাই সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে ঘাস কেটে আমার গুহায় নিয়ে যাব। তারপরে এগুলো রোদে শুকিয়ে মজা করে খাবো। ধুর ভাগ্নে, তোমার কথা শুনে আমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেল। আমরা হলাম মাংসাশী প্রাণী, আমরা ঘাস লতা পাতা খাই নাকি? তুমি এসব কি যে বলো, তোমার কথা আমার সব মাথার ওপর দিয়ে চলে যায়। মামা, ওই যে কথায় আছে না, বিপদে পড়লে বাঘও ধান খায়। এখন হয়েছে আমার সেই দশা। তোমারও যেদিন হবে তুমিও সেদিন ধান খেতে আসবে, বুঝেছো? আমি এখন বিপদে পড়েছি, তাই এখন আমাকে ঘাস খেতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাগ্নে, তুমি ঘাস লতা পাতা খাও, আমি জঙ্গলে যাচ্ছি শিকার ধরতে। আমি ওসব ঘাস লতা পাতা খেতে পারবো না, আমি যে করেই হোক একটা শিকার ধরবই। এই বলে বাঘ সেখান থেকে চলে গেল জঙ্গলের দিকে। যাক বাবা,
কথার প্যাচে ফেলে ওই বাঘ বেটাকে তাড়াতে পেরেছি, তা না হলে আমার গুহায় গিয়ে ছাগলটাকে খেয়ে নিত। যাই হোক, অনেকগুলো ঘাস কেটেছি, এখন এই ঘাসগুলো নিয়ে আমি গুহার দিকে চলে যাই। ওদিকে আবার ছাগলটা একা রয়েছে, মনে হচ্ছে এতক্ষণে খিদার জ্বালায় মেয়ে শুরু করে দিয়েছে। এই বলে শিয়াল তার কাটা ঘাসগুলো নিয়ে গুহার দিকে যেতে লাগলো। এই দাঁড়া দাঁড়া, তোকে আর মেয়ে করতে হবে না, তোর মালিক চলে এসেছে তোর জন্য মজার মজার ঘাস নিয়ে। এখন এই কচি কচি ঘাসগুলো খেয়ে নে, বুঝেছিস? ছাগল তখন মজা করে সেই ঘাসগুলো খেতে লাগলো। এমনিভাবে বেশ কিছুদিন কেটে গেল। শিয়াল রোজ ছাগলের জন্য মাঠে ঘাস কাটতো আর প্রতিদিন বাঘ শিয়ালকে ঘাস কাটতে দেখতো। একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না, এই শিয়ালকে দেখে প্রতিদিন ধরে ঘাস কাটছে, কিন্তু এত ঘাস দিয়ে করেটা কি? কোনো মাংসাশী প্রাণী এত ঘাস খেতে পারে তা তো আমার জানা নেই। নিশ্চয়ই কোনো একটা রহস্য রয়েছে, আমাকে যে করেই হোক এই রহস্যর উদ্ঘাটন করতেই হবে, তা না হলে আমার শান্তি নেই। শিয়াল ঘাস কাটা শেষ করে যেই না সেগুলো নিয়ে গুহার দিকে যেতে লাগলো, তখন বাঘও তার পেছন পেছন যেতে লাগলো। এখন শিয়ালের একটি ছাগল নেই, ছাগলটার আরো দুটো ছানা হয়েছে। এখন শিয়ালের মোট 3টে ছাগল। এই যে আমার ছাগলের দল, তোমরা এই ঘাসগুলো মজা করে খাও। শিয়ালের এতগুলো ছাগল দেখে বাঘ বলল, ওরে দুষ্টু পাজি শিয়াল, তাহলে তুই জঙ্গলে ছাগলের খামার দিয়েছিস আর আমাকে বলেছিস কিনা ঘাস কেটে এনে তুই ঘাস খাস? তাহলে তোর ঘাস কেটে নিয়ে আসার এটাই রহস্য। তাই এখন তুই আমার হাত থেকে এই ছাগলগুলোকে বাঁচাতে পারবি না। কাল যখন তুই ছাগলের জন্য ঘাস কাটতে যাবি, সেই সুযোগে তোর সব ছাগল চুরি করে আমি আমার গুহায় নিয়ে যাব। হালুম। এই বলে বাঘ সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে শিয়াল যখন তার ছাগলের জন্য মাঠে ঘাস কাটতে এলো, সেই সুযোগে দুষ্টু বাঘ এসে শিয়ালের 3টি ছাগলকে তার গুহায় নিয়ে গেল। এদিকে ঘাস নিয়ে শিয়াল যখন তার গুহায় এলো, তখন সে অবাক হয়ে গেল। আরে আরে আরে, আমার ছাগলগুলো গেল কোথায়? ছাগলগুলো তো এখানেই বাঁধা ছিল। কে নিয়ে গেল আমার ছাগল? কে আমার এত বড় সর্বনাশ করলো? এই বলে শিয়াল কাঁদতে লাগলো আর চারপাশে ছাগলগুলোকে খুঁজতে লাগলো। পুরো জঙ্গলে আমি ছাগলগুলোকে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও আমার ছাগলদের পেলাম না। এত যত্ন করে আমি অনেক দিন ধরে ছাগলগুলোকে লালন করলাম, কে আমার এত বড় সর্বনাশ করলো? এভাবে আমার ছাগলগুলো হাওয়া হয়ে যাবে না। যে করেই হোক আমি আমার ছাগল চোরকে খুঁজে বের করবই। এভাবে শিয়াল পাগলের মতো তার ছাগলদের জঙ্গলে খুঁজতে লাগলো। হঠাৎ পথের মধ্যে বাঘের সাথে তার দেখা হয়ে গেল। কি ব্যাপার ভাগ্নে শিয়াল, আজকে মাঠে ঘাস কাটতে যাওনি বুঝি? তা ঘাস খাওয়া ছেড়ে দিলে নাকি? আসলে মামা, আজ আমার মনটা ভীষণ খারাপ, তোমাকে কি করে যে বলি। আরে বলো কি ভাগ্নে, আরে বলো বলো, কোনো সমস্যা নেই, আমি তোমার মামা। তোমার দুঃখের কথা আমাকে না বললে কাকে বলবে? মামা, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আসলে ওই ঘাসগুলো আমি আমার জন্য কাটতাম না, ওগুলো আমি আমার ছাগলের জন্য কাটতাম। ছাগল? তোমার আবার ছাগলও ছিল নাকি? এ কথা তো তুমি আমাকে আগে বলনি। এত পর পর ভাবো আমায়, শুনে খুব খারাপ লাগলো। আমার থেকে তুমি ছাগলগুলো লুকিয়েছো? আসলে মামা,
হয়েছেটা কি, ওই ছাগলটা আমি গ্রাম থেকে চুরি করে নিয়ে এসেছিলাম, কিন্তু ওকে দেখে আমার খুব মায়া লেগে যায়, তাই ছাগলটা খাইনি। ওকে আমি লালন পালন করতে শুরু করি, আর প্রতিদিন ওই ছাগলের জন্য ঘাস কাটতে যেতাম। কিছুদিন হলো ছাগলটা আরো দুটো বাচ্চা জন্ম দিয়েছে। আমি চিন্তা করেছিলাম ওই ছাগলগুলো দিয়ে আমি একটা ছাগলের খামার বানাবো। যখন আমার খামারে ছাগল বেশি হবে, প্রতিদিন একটা করে ধরে খাবো। কিন্তু মামা, কিন্তু কিন্তু আবার কি? এ তো বেশ ভালো উদ্যোগ। কিন্তু আজ যখন আমার ছাগলগুলোকে গুহায় রেখে ওদের জন্য ঘাস কাটতে যাই, কে যেন এসে আমার ছাগলগুলো চুরি করে নিয়ে গেছে। ও, এই ব্যাপার। তোমার ছাগলগুলো তো চুরি হবেই, কারণ তুমি আমাকে মিথ্যে বলেছিলে। তুমি আমাকে বলতে আমার কতগুলো ছাগল আছে, তাহলে তো ওদেরকে আমিও পাহারা দিয়ে রাখতাম। তুমি আমার ভাগ্নে বলে তোমার ছাগলগুলো কেউ চুরি করার সাহসই পেত না, কিন্তু তুমি আমাকে জানাওনি, এই জন্যই তো তোমার এই হাল হয়েছে, বুঝেছো? মামা, আমার ভুল হয়ে গেছে। আসলে আমার বলা উচিত ছিল, কিন্তু তুমি যদি আমার ছাগলগুলোকে খেয়ে ফেলো, এই জন্যই তো বলিনি। ওরে দুষ্টু পাজি শিয়াল, তুই আমাকে সন্দেহ করিস? আমি কি কোনোদিন তোর কোনো ক্ষতি করেছি? আচ্ছা ঠিক আছে, এখন আমি আর কি করব? এবার বল তুই আমার কাছে কি চাস? মামা, তুমি যদি আমাকে একটু সাহায্য করো, তাহলে হয়তো বা আমি আমার ছাগলগুলোকে খুঁজে পাবো। ওসব সাহায্য আমি করতে পারবো না। যা ভাগ এখান থেকে। যখন ছাগল ছিল তখন আমায় কিছুই বলিসনি, আর এখন যখন তোর ছাগল চুরি হয়ে গেছে তখন আমাকে খুঁজতে বলছিস? আমি এটা করতে পারবো না। যা তুই একাই গিয়ে খোঁজ। এরপর শিয়াল বাঘকে আর কোনো কিছু না বলেই সেখান থেকে চলে গেল। দুষ্টু পাজি শিয়াল কোথাকার, তুই আমাকে না বলে জঙ্গলে ছাগলের খামার দিতে চেয়েছিলিস? মনে করেছিস আমি কিছুই জানতে পারবো না? দেখ, আমি ঠিকই জেনে গেছি। আমি তোর ছাগলদের আমি আমার গুহায় নিয়ে রেখেছি। আমি এখন এক কাজ করব, আমি এখন আর ছাগলগুলোকে খাবো না। আমি ওই ছাগলগুলোকে দিয়ে নিজেই একটা খামার বানাবো। তারপরে যখন আমার খামারে ছাগল বেশি হবে, তখন একটা একটা করে ধরে খাবো। আজ তো সন্ধে হয়ে গেছে, এক কাজ করি, এখন গুহায় ফিরে যাই। কাল সকাল সকাল ছাগলগুলোর জন্য ঘাস কেটে নিয়ে যাব। এই বলে বাঘ তার গুহায় ফিরে গেল। পরের দিন সকালে বাঘ উঠে রওনা দিল ছাগলগুলোর জন্য ঘাস কাটতে। অন্যদিকে শিয়াল আজও তার ছাগলদের খোঁজার জন্য জঙ্গলে বের হয়েছে। হঠাৎ দেখলো বাঘ মামা মাঠে ঘাস কাটছে। আরে আরে আরে, এ আমি কি দেখছি? এই বজ্জাত বাঘ দেখছি ঘাস কাটছে, কিন্তু কিছুদিন আগেই তো বাঘ আমাকে বলেছিল ও নাকি ঘাস কোনোদিন খাবে না, ও শিকার ধরেই খাবে। কিন্তু আজ তাহলে ঘাস কাটছে কেন? ওই বাঘের কাজকর্ম দেখে তো সন্দেহ হচ্ছে। এক কাজ করি, ওর ঘাস কাটা শেষ হলে ও যখন গুহায় যাবে তখন আমিও ওর পিছু পিছু যাব, দেখবো ও ঘাসগুলো কি করে। যাক বাবা, ঘাস কাটা তো শেষ হলো। এখন এক কাজ করি, এগুলো আমার গুহায় নিয়ে যাই। ছাগলগুলো মনে হয় এতক্ষণে খিদার জ্বালায় চেঁচাচ্ছে। এই বলে বাঘ তার কাটা ঘাসগুলো নিয়ে তার গুহার দিকে যেতে লাগলো, আর শিয়ালও বাঘকে অনুসরণ করে তার পিছু পিছু যেতে লাগলো। এই দাঁড়া দাঁড়া, এত অস্থির হোস না। এই দেখ, তোদের জন্য কচি কচি ঘাস নিয়ে এসেছি। আরে আরে, এ আমি কি দেখছি? বজ্জাত পাজি বাঘ, তাহলে তুই আমার ছাগলগুলো চুরি করেছিস? আর ওই দিন কিনা তুই আমাকে বলেছিলিস তুই আমাকে ছাগল খুঁজতে সাহায্য করবি না। বেটা বাঘ, তুই
তুই নিজে আমার ছাগলগুলো চুরি করেছিস, তাহলে তুই আমাকে ছাগল খুঁজতে সাহায্য করবি কি করে? তখন তো তুই নিজেই ধরা পড়ে যাবি। কিন্তু আমিও তোকে এত তাড়াতাড়ি ছাড়ছি না, আমি এর প্রতিশোধ নেবই নেব। তোর 12টা আমি বাজিয়েই ছাড়বো। এই ছাগলগুলো আমি এখান থেকে নিয়ে যাবই। তোর কাছে আমি ছাগলগুলো রাখতেই দেব না। এরপর শিয়াল অনেক চিন্তায় পড়ে গেল। সে কিভাবে তার ছাগলদের ওই দুষ্টু বাঘের হাত থেকে রক্ষা করবে এই ভেবে শিয়াল অনেক চিন্তা ভাবনা করেও কোনো উপায় পেল না। অনেক তো ভাবলাম, কিন্তু কোনো খাসা বুদ্ধি তো মাথায় এলো না। এই বজ্জাত পাজি বাঘের সাথে আমি তো শক্তিতে পারবো না। আমার কাছে এখন একটাই উপায় আছে, যার ছাগল আমি চুরি করেছিলাম তার কাছেই যাব। ওই পারবে এই বজ্জাত পাজি বাঘের কাছ থেকে ছাগলগুলোকে উদ্ধার করতে। যেমন ভাবনা তেমনি কাজ। শিয়াল আর দেরি না করে রওনা দিল কৃষকের বাড়ির উদ্দেশ্যে। আমার ছোট্ট বন্ধুরা, নেক্সট পার্ট আসছে পরের এপিসোডে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই চ্যানেলটিতে লাইক করে সাবস্ক্রাইব করে দাও, আর বেশি বেশি করে শেয়ার করে দাও।